দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ৬ কোটি ২০ লাখ মানুষ। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে বাংলাদেশ ২০১০ থেকে ২২ সালে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে এখনও প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ বিপর্যয়ের মুখে দারিদ্র্যে ফেরার ঝুঁকিতে রয়েছে। প্রবৃদ্ধির সুফল অসমভাবে বণ্টিত হওয়ায় বেড়েছে আয় বৈষম্য। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয় ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ২ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, আর অতি দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে ৯০ লাখ মানুষ। এছাড়া চরম দারিদ্র্য ১২.২% থেকে কমে ৫.৬% এবং মাঝারি দারিদ্র্য কমে ১৮.৭% দাঁড়িয়েছে। তবে ২০১৬ সালের পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পেয়েছেন ধনী মানুষেরা, ফলে আয় বৈষম্য বেড়েছে। বিশ্বব্যাংক বলছে কৃষির উপর ভর করে গ্রামীণ এলাকাগুলোয় দারিদ্র্য কমেছে, কিন্তু শহরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির গতি কমে যাওয়ায় নগর দারিদ্রতা কমেনি। উৎপাদন খাতে কাজের সুযোগ স্থবির, এর বদলে মানুষ ঠাঁই নিয়েছে কম উৎপাদনশীল খাতে, যা সবচেয়ে বেশি ক্ষতি করছে নারী ও তরুণদের। প্রতি ৫ নারী কর্মক্ষম বয়সীর একজন বেকার, আর শিক্ষিত নারীদের মধ্যে এই হার আরও বেশি। এদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন দারিদ্র্য কমাতে বড় ভূমিকা রাখলেও দেশের ভেতরে শহরের জীবনযাপনের মান নিম্ন, আর বিদেশে যেতে ব্যয় বেশি হওয়ায় সচ্ছল পরিবার ছাড়া সুযোগ নেওয়া খুবই কঠিন। এসব থেকে উত্তরণে উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কাজের সুযোগ, প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ ও ব্যবসার সহজীকরণ এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করার মতো ৪টি বড় করণীয় তুলে ধরেছে বিশ্বব্যাংক। বিদ্যুৎ, শিক্ষা ও স্যানিটেশনের প্রবেশাধিকার বাড়লেও মানের ঘাটতি এখনো বড় সমস্যা। বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত, শেখার মান কম, আর দুর্বল সংযোগের কারণে পরিবহন খাত ব্যাহত। এসব বাধা দূর না হলে অগ্রগতি শ্লথই থাকবে বলে মন্তব্য বিশ্বব্যাংকের।